দর্শক, চলে যাচ্ছি রংপুরের খবর জানতে। সেখানে আছেন সহকর্মী আব্দুর রহমান রাসেল। রাসেল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। জি রোজা, আপনাকে ধন্যবাদ। আর রাসেল, শেখ হাসিনার পদত্যাগের খবরে রংপুরে এই মুহূর্তে কি চলছে আমাদের জানাবেন। রোজা, আপনি যেমনটি আমরা এই রংপুর নগরী ঘুরে আমরা দেখেছি দুপুর ২টার পর থেকে ছাত্র জনতা ও সাধারণ যে মানুষ রয়েছে এর সাথে কর্মীরাও তারা বিভিন্ন মোড়ে মোড়ে তারা এই অবরোধ করেছে। অবরোধ করার প্রেক্ষাপটেই কিছুটা নগরী একটু আহ, তারা বিভিন্ন ছদ্মভাবে বা ছত্রভঙ্গ হয়েছিল। তারপরে বিকাল 4:30টার পর থেকেই এই আহ, ঘোষণা আসার পর থেকেই এই যে শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই তারা আনন্দ উল্লাস ও মিছিল করেছে। এতে ছাত্র জনতার যে সাথে যারা সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে সামিল হয়েছেন তাদের মিছিলে। তবে লাখো মানুষের ভিড় আমরা দেখেছি রংপুর নগরীর যে বিভিন্ন মোড়ে মোড়ে আমরা ইতিমধ্যে দেখেছি তারা শাপলা চত্বর, মডার্ন মোড়, মেডিকেল মোড়, জাহাজ কোম্পানির মোড় থেকে সব মোড়েই আমরা ইতিমধ্যে দেখেছি যে আনন্দ উল্লাসের তারা মিছিল করেছে। তাদের যে একটাই কথা ছিল, তাদের যে দাবি ছিল যে সরকারের পদত্যাগ, তারা সেটি সুনিশ্চিত করে তারা ঘরে ফিরেছেন। বিএনপি নেতাকর্মীদের দাবি যেটা ছিল সেটি তারা পূরণ করতে পেরেছে। তারা ইতিমধ্যেই এমনটাই নিয়েছেন যে ছাত্র আন্দোলনকারী যে নেতাকর্মী যারা রয়েছে তারাও বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যেই এমনটাই জানিয়েছেন যে তারা আন্দোলন করে তারা তাদের বিজয় সুনিশ্চিত করে তারা ঘরে ফিরবেন। তারা ইতিমধ্যেই স্ব স্ব স্থানে মিছিল শেষে তারা চলে গেছেন। তবে এদিকে রংপুর নগরীর যে দোকানপাট খুলে দেওয়ার কথা হয়েছিল সেটি এখন পর্যন্ত খোলা হয়নি। তবে তারা দোকান মালিক সমিতির নেতাকর্মীরা বলেছেন যে সন্ধ্যা 6টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে, তারপরে দোকানপাট বন্ধ করে স্ব স্ব স্থানে যে নিরাপদে থাকবার জন্য কোথাও যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তবে এই যে আনন্দ উল্লাসে যে মিছিল করেছে ছাত্র জনতা সহ সাধারণ মানুষ যারা আনন্দ উল্লাসে মিছিল করেছে শেখ হাসিনার পদত্যাগের পর, তবে এই মিছিলের পাশেই কিন্তু সেনাবাহিনী যথেষ্ট তৎপরতা রয়েছে। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা কেউ না ঘটাতে পারে সেজন্য যথেষ্ট তৎপরতা ছিল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা শান্তি মিছিল করেছে, সেটিও আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি রোজা, আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে গতকালকের যে প্রথম আন্দোলনের যে ঘটনাটি ঘটেছিল সে ঘটনার সূত্র ধরেই কিন্তু আজকে এই মাঠে নেমেছিল। তবে দুপুরে যে তারা যে সহিংসতার ডাক দিয়েছিল সেটি তারা তেমন ভাবে পালন করতে পারেনি। আমরা রংপুর জেলার বিভিন্ন উপজেলায় মোড়ে মোড়ে দেখেছি। রংপুরের পীরগাছায় যেমন কদমতলীতে বিএনপির নেতাকর্মীরা সহ তারা বিভিন্নভাবে রাস্তা অবরোধ করেছিল। তবে তারপরে যখন তাদের বিজয় সুনিশ্চিত হয়েছে তারপরে তারা ঘরে ফিরেছে। কোথাও কোনো এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশেই বিএনপি নেতাকর্মীরা সহ ছাত্র আন্দোলনকারী যারা রয়েছে সাধারণ মানুষ তারা ঘরে ফিরেছে। পাশাপাশি